এই কয়েকদিন যাবত দেখতেছি কেমন করে জানি কথা করছে, আবার আমাদের ভালোবাসি এইসব কথা বললি তো লাগিয়েছে। কেন সে জানে না যে আপনার সাথে বৃষ্টির একটা সম্পর্ক আছে, চলতেছে, জানে না বৃষ্টির বিষয় জানে না সে? আপা ঘটনা শুনেছেন নাকি? কিসের ঘটনা? আপনার ঘর দুলাভের ঘটনা। কেন দুলাভাই আবার কি করেছে? কি করেছে করছেন আবার? কি কয়নি সে? সে ওই বৃষ্টি আপার বিয়ে ভাঙিয়ে দিবে বলে ওই কাজল ভাইয়ের কাছ থেকে সে ওই স্যাপ দিয়া গুনি 10,000 টাকা চাইছে। আচ্ছা তোরে এই ধরনের কথা কিরা কইছে? আমাকে আবার কে কবি আর কি, ওই বাড়ির মধ্যে সবাই বলা বলি করতেছিল, আমি শুনেছি আর কি। দেখ তুই সব সময় দুলাভাইরে নিয়ে বদনাম করিস, তাই বলে ভাবিস নে তোর এই কথা আমি বিশ্বাস করেছি। আর দুলাভাই যদি শুনে যে তুই তারে নিয়ে এই ধরনের কথা কইছিস তো চাকরি থাকবি? তুফান আপা ওই চাকরির ভয় করে না। আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি ওই কাজল ভাইকে ফোন করে দেখতে পারেন। আপনি নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমি কাউরে কোনো ধরনের ফোন করতে চাচ্ছি না। তো কাজল ভাইকে ফোন করতে শরম লাগলে আপনি কল্যাপাকে ফোন করে দেখেন। আমি কাউরে কোনো ধরনের ফোন করতে চাচ্ছি না, তুই এখন যা তো এখান থেকে। একটা কথা কো বাবা। আবার কি কইতে চাচ্ছিস? এই গরিবের কথা বাসি এলো ফলে আর কি। কি কলি? এই ও তো একটা ভালো কথা কয়ে গেছে। এই গরিবের কথা বাসি হইলেই ফলে, এটা নিয়ে তো একটা টিকটক করা যায়। এডাল ধরি তো ওডাল ভাঙে, ওডাল ধরি তো এডাল ভাঙে, মানে সাঁতরে কোনো কুড়ি পাচ্ছি। হ্যাঁ থাক, নিজের কথা আর কি কব। তোমার কি সমস্যা? তুমি চুপচাপ দম মেরে দাঁড়া রয়েছো, কি ঘটনা? কি ব্যর্থ হয়েছো নাকি? হ্যাঁ ব্যর্থ কিনা ভাই এটা তো বলতে পারবো না, মনে করেন তোর সাথে থাকে তো আমি রাজিও করাইতে পারতেছি। রাজি করাইতে পারতেছো না? লাগিয়ে থাকো মাস্টার, লাগিয়ে থাকো। আপনি কি মনে হয় ভাই সাহেব লাগিয়ে আছি না? আমি তো লাগিয়ে রয়েছি, কিন্তু কোনোভাবেই তো তাকে রাজি করানো যাইতেছে না। কিভাবে রাজি করাবো? এটা তোর বাচ্চা না যে তাকে মনে করেন যে দুটা পয়েন্টে একটা লেবুন চুষ দিয়ে রাজি করাই ফেলবো। দুলাভাই কি বলতেছে? দুলাভাই তো বলতেছে যে তুমি চেষ্টা করে যাও, ফরাও ফরাও ফরাও। আরে মাস্টার শুধু মুখে বললি হবি? তারে ম্যানেজ করা লাগবি না? বলছি তাইলে আপনিও কি তারে ম্যানেজ করে আগাইতেছে? এ ছাড়া কোনো উপায় আছে কব? ওই বাড়িতে দুলাভাইয়ের কথা ছাড়া কোনো কেউ নড়ে না, কোনো কাজও হয় না। জি বুঝতেছি ভাই, সে আসলে একচ্ছত্ব আধিপত্য বিস্তার করে বয়ে রয়েছে বাড়ি। একদম ঠিক কথা কয়েছে রে ভাই, একদম ঠিক কথা কয়েছে। কোনো কুল কিনারা পাচ্ছি না। ওইদিকে ওই বাড়ির কেউ তার কথার বাইরে যেতেই চায় না। আপনারা দুইজন এখানে চুপচাপ বসে আছেন কিসের জন্য? কিছু হয় আছে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অবশ্যই হয়েছে। দেখো সময় আমরা একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। কি বিষয়? ওই যে নিউটনের আপেক্ষিক তত্ত্বটা কেমনে কিতা করছে, তুমি এই বিষয়টা জানো? কিছু বলতে পারবা? না, এই বিষয়ে কিছু বলার নাই। বলার আছে অন্য কিছু। কি বিষয়? রতন ভাইয়ের বিষয়। সুমি তুই যা তো ভাই, এমনকার টেনশনের মধ্যে আছি, এখন দাঁড়া দাঁড়া ঘানা ঘানা করতেছিস। আমি আবার কি ঘানর ঘানর করি? মাস্টার তুমি তার যেতে কত? আমি করলে আবার কবা যে নারী পক্ষ নিয়ে আমি কথা করছি, যেতে কো। এই সময় তুমি এনতে যাও তো, তুমি বুঝতেছো না যে আমরা দুইটা লোক মারাত্মক একটা টেনশনে আছি? তুমি যাও এনতে যাও। যাও রে বাবা, তোমাদের আসলে এত সাহস বাইরেছি। নিরিবিলি জায়গার দুটো ছেলে তুমি কথা করছি, এমনি তো ভয় লাগার কথা না ভাই। কেসটা কিতা বলে? আর কিছু না রে ভাই, ওই আমার মনে পছন্দ করে। এই কয়েকদিন যাবত দেখতেছি কেমন করে জানি কথা করছে, আবার আমাদের ভালোবাসি এইসব কথা বললি তো লাগিয়েছে। কেন সে জানে না যে আপনার সাথে বৃষ্টির একটা সম্পর্ক আছে, চলতেছে, জানে না বৃষ্টির বিষয় জানে না সে? জানে আমি পছন্দ করি, কিন্তু বৃষ্টির সাথে তো আমার একেবারে পাকাপোক্ত কিছু হয়নি, বুঝছো না? আবার ওইদিকে সম্বন্ধ টম্বন্ধ আসতেছে, সব কিছু মিলাই দিলে ভাইবেছে যে ওই এখান থেকে কাট আপ হয়ে গেলে তার সাথে যদি একটা রিলেশন হয়, সে চাচ্ছে আর কি। একতরফা ভালোবাসা বলা চলে এখন পর্যন্ত।